আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে কিভাবে আপনার এই সমস্ত মেয়েগুলো, ওরা সবসময় বলে যে আসলে আমার কোনো মেয়ে বলে আমার বাবা নেই, কোনো মেয়ে বলে আমার মা নেই, কোনো মেয়ে বলে আমার বাবা মা ছোটোবেলায় ডিভোর্স হয়ে গেছে, আমি দাদির কাছে বড় হয়েছি, নানির কাছে বড় হয়েছি, মামির কাছে বড় হয়েছি। এই সমস্ত কথাগুলো না আপনার প্রত্যেকটা ভিডিও কোনো না কোনো মেয়ে বলে। আমার স্ক্রিনে যেই ভিডিওটা দেখতেছেন, এই মেয়েটা ওর মূল্যবান যে কথাগুলো আমি আসলে তুলে ধরলাম না, কারণ ওর কথাগুলো আমার পছন্দ হয়নি। এবং কি যে ইউটিউবার আছে, এই ইউটিউবার কিছু বাজে বাজে প্রশ্ন এই মেয়েটাকে করলো, যেমন সেক্সুয়াল ইস্যু কিছু প্রশ্ন এই মেয়েটাকে করলো, যার কারণে আসলে আমি ওর ভিডিওটা আপনার বা ওর কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি নাই, আমার পছন্দ হয়নি। কারণ আমার ভিডিও দেখেন অনেক ভাইয়ের আছেন, আমার সিনিয়র কিংবা আমার জুনিয়র, আমার অনেক সিনিয়র ভাইরা আমার ভিডিও দেখেন। আমি চাই না কোনো সিনিয়র ভাই এই সমস্ত মেয়েদের কথা শুনে আমাকে খারাপ মনে করেন, যার কারণে ওর কথাগুলো আমি তুলে ধরে শুধুমাত্র ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে আসলে এই সমস্ত প্রতিবেদন আমি ডিজিটাল ভিক্ষা করে কোনো মেয়েদের বিয়ে হয়েছে বা কোনো মেয়ে সংসার করতেছে, কোনো মেয়ের বাচ্চা কাচ্চা হয়েছে? আপনারা একটা জিনিস খেয়াল করেন, 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে, বর্তমান যে সময়ে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে আপনার মেয়েদেরকে বিবাহ দেওয়া হয়, এবং 3 লক্ষ 4 লক্ষ টাকা আপনার দেনমোহর দেওয়া হয়, কাবিননামা দেওয়া হয়। তো তখন অনেক সময় দেখা গেছে 3 লক্ষ 4 লক্ষ টাকার বিয়ে টিকে না, 4 মাস 5 মাস 1 বছর 2 বছরের মধ্যে অনেক ভাইদের জীবন বা অনেক আপুদের জীবন ডিভোর্স হয়ে যায়। আপনারা কি মনে করেন যে আসলে এই সমস্ত মেয়েগুলো যে হেসে হেসে কথা বলে আর বলে যে আসলে আমি ভালো মনের একজন মানুষ চাই? ভালো মনের মানুষ বলতে কাকে বোঝায় জানেন? ভালো মনের মানুষ বলতে আপনার তাকেই বোঝায় যেই ছেলের কাছ থেকে ওরা টাকা পয়সা নিতে পারবে, যেই ছেলের কাছ থেকে ওরা সবসময় একটা ফোন গিফট পাবে, তার বাবা মার খরচ পাবে, আপনার তার একটা সেলাই মেশিন কিনতে টাকা পাবে, ওর চলার বিলাসবহুলভাবে জীবনযাপন করার জন্য খরচ পাবে। একটা সময় আপনার কাছ থেকে 3-4 লক্ষ টাকা আপনার ওদের নিয়ে আপনাকে ব্লক করে দিবে। এটাই হচ্ছে ওদের একমাত্র ভালো মানুষ। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে আসলে এই সমস্ত মেয়েদের অরিজিনাল ঠিকানা কেউ পাইছেন? আমার মনে হয় না কোনো মানুষ অরিজিনাল ঠিকানা ওদের পাইছেন, কেননা ওরা কখনো অরিজিনাল ঠিকানা ওদের ব্যবহার করে না। যারা ধান্দাবাজ, টিটার, বাটপার, জায়গায় জায়গায় বাটপারি করে, ওই সমস্ত মানুষ নিজের অরিজিনাল ঠিকানা কখনো কোনো জায়গায় প্রেজেন্ট করে না। যারা ভালো মানুষ সবসময় তারা নিজের অরিজিনাল ঠিকানাই সবসময় সব জায়গায় ব্যবহার করে। এবং কি যে ইউটিউবারগুলো যে ভিডিও করে, তাদের ভিডিওর আপনার যে ফেসবুক যে পেজ, ওই পেজের মধ্যে গেলে দেখবেন ওরা লিখে রাখছে বাংলাদেশ একটা বাংলাদেশের 80% মানুষই আসলে কম শিক্ষিত এবং বাংলাদেশ একটা দারিদ্র দেশ। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে অসহায় মানুষের ভিডিও করি। এই সমস্ত কথাগুলো কিন্তু ওরা লিখে রাখে। ওরা নাকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে অসহায় মানুষের জীবন নাকি তুলে ধরে ওদের যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল, তার মাধ্যমে। আপনারা আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে আসলে ওদের যে ফেসবুক পেজ বলেন, ইউটিউব বলেন, এই দুইটা প্ল্যাটফর্মে আসলে অসহায় যে মানুষগুলো, অনেক মানুষ আপনার রাস্তায় রাস্তায় দিন কাটায়, অনেক মানুষ টাকার জন্য আপনার চিকিৎসা করতে পারে না, অনেক মানুষ টাকার জন্য তার সন্তানদেরকে লেখাপড়া করাইতে পারে না, অনেক মানুষ এই যে রমজান মাস, অনেক মানুষ টাকার জন্য একবেলা ইফতারি ঠিকমতো খাইতে পারে না। আপনারা কি আজব বলতে পারবেন যে আসলে ওরা কখনো কোনো মানুষদেরকে হেল্প করছে? কখনোই বলতে পারবেন না। আর দান করার একটা সিস্টেম হচ্ছে যে আমি এমনভাবে দান করব যাতে আমার ডাইন হাতে দান করব, আমি বাম হাতে যাতে বুঝতে না পারে, এমনভাবে দান করব। দান করার সিস্টেমটা হচ্ছে এমন। কিন্তু এই সমস্ত যে ইউটিউবারগুলো, ওরা ভিডিও করার নিয়ম কোথাও নাই। আসলে একজন মানুষকে হেল্প করব, সহযোগিতা করব, এটা আবার ভিডিও করার নিয়ম কোথাও নাই। কিন্তু তারপরও এই সমস্ত দালাল চক্র শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই ভিডিওগুলো করে, কিন্তু আজ পর্যন্ত কোনো বৃদ্ধ বয়স্ক পুরুষ বলেন, কোনো বৃদ্ধ বয়স্ক মহিলা বলেন, তাদের ভিডিও এই সমস্ত দালালগুলো করে না। কেননা বৃদ্ধ যে মহিলাগুলো, তাদেরকে দিয়ে কিন্তু আসলে টাকা ইনকাম হবে না। শুধুমাত্র জোয়ান জান যে মেয়েগুলো, বডি ফিটনেস ভালো যে মেয়েদের এবং যেই সমস্ত মেয়েরা আপনার স্মার্টলি কথা বলতে পারে, যেই সমস্ত মেয়েগুলো আসলে চেহারা সুন্দর, যেই সমস্ত মেয়েগুলো 8 মিনিটের একটা ভিডিওতে 500 মিথ্যা কথা বলতে পারবে, ওই মেয়েদের ভিডিও কিন্তু এই সমস্ত ইউটিউবার দালালগুলো আপনার তুলে ধরে।
শুধুমাত্র টাকা ধান্দা করার জন্য। কিন্তু কোনো বয়স্ক মানুষের, কোনো বয়স্ক পুরুষের ভিডিও তারা করে না, কোনো বয়স্ক মানুষকে তারা হেল্প সহযোগিতাও করে না। হেল্প সহযোগিতার নামে তারা ধান্দা করা শুরু করছে। কেননা যদি হেল্প করার উদ্দেশ্যেই আপনার এই ভিডিওগুলো তৈরি করা হয়, আপনি একটা জিনিস মাথায় রাখেন, আজ পর্যন্ত কখনো দেখছেন যে আসলে দেশের প্রকৃত যে গরিব অনেক ফ্যামিলির মেয়েরা আছে যারা টাকা পয়সার জন্য তাদের মেয়ে বিয়ে দিতে পারে না। আমি আপনাদেরকে এক্সাম্পল বলি, তো অনেক ফ্যামিলি আছে তাদের টাকা পয়সার জন্য তাদের মেয়ে বিয়ে দিতে পারে না। তারা কি আজ পর্যন্ত কোনো মেয়েদের বিয়েতে হেল্প করছে আপনারা বলতে পারবেন? পারবেন না। কেননা ওরা তো ভাই এই সমস্ত কাজগুলো করে না। ওদের চিন্তা চেতনা হচ্ছে কিভাবে মানুষকে দেউলিয়া করা যায়। আর এই ভিডিওগুলো তৈরি করা হয় শুধুমাত্র প্রবাসীদেরকে উদ্দেশ্য করে, দেশের ছেলেদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওগুলো তৈরি করা হয় না। কেননা দেশের ছেলেরা এতটা বোকা না যতটা বোকা আমার প্রিয় দেশে, আমার প্রিয় যে প্রবাসী ভাইয়েরা, সেই প্রবাসী ভাইয়েরা যতটা বোকা দেশের ছেলেরা কিন্তু ততটা বোকা না। আর প্রবাসী ভাইদেরকে আমি বোকা বলছি, এটা আমাকে আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলছি। আমি আমার প্রবাসী ভাইদেরকে কখনোই বোকা বলতে পারবো না, কেননা সেই যোগ্যতা আমার নাই। প্রবাসী ভাইয়েরা আছেন বলেই আমাদের বাংলাদেশ আসলে এতটা আগায় গেছে। প্রবাসী ভাইয়েরা আছেন বলেই আমাদের বাংলাদেশের অর্থনীতি এতটা শক্তিশালী। কেননা প্রবাসীদের, আমাদের বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমার প্রবাসী ভাইদের। প্রবাসী ভাইরা চাইলে দেশটাকে সোনার দেশ বানাতে পারে, প্রবাসী ভাইরা চাইলে দেশটাকে আবার একেবারে গরিব বানাতে পারে। তো যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাব না। আমার কথা হলো গিয়ে, এই সমস্ত মেয়েগুলো যে চিটার, ধান্দাবাজ, বাটপার, সিটার, এটা আপনারা কিভাবে বুঝবেন? আপনারা ওদের ভিডিওর কমেন্ট বক্সে যাবেন, গিয়ে দেখবেন যে আসলে মানুষ কিভাবে ওদেরকে গালাগালি করে, কিভাবে মানুষ ওদেরকে গালাগালি করে। কেননা যদি ওরা ভালো কাজে এই ভিডিওগুলো করতো, যদি ভালো আপনার উদ্দেশ্য নিয়ে এই ভিডিওগুলো করতো, তাহলে কখনোই মানুষ তাদেরকে গালাগালি করতো না। কারণ ভালো কাজে কখনো মানুষ গালাগালি করে না, একমাত্র খারাপ কাজেই মানুষ গালাগালি করে। তো যাই হোক, আপনারা এই কৌশলটা অবলম্বন করবেন। এবং কি, ওরা সবসময় আপনার দেশি ছেলেদের সাথে মেয়েরা কথা বলে না। যে মেয়েদের নাম্বারগুলো আপনার ওদের স্ক্রিনে দেওয়া হয়, ওরা কিন্তু দেশি ছেলেদের সাথে কথা বলে না। এবং শুধুমাত্র যে প্রবাসী যে ভাইয়েরা আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে ভিডিওগুলো তৈরি করা হয়, একমাত্র আপনাদের সাথেই কথা বলে। কারণ আপনাদের কাছ থেকে তো ওরা টাকা পয়সা নিতে পারবে, দেশের যে ভাইয়েরা আছেন তাদের কাছ থেকে তো ওরা টাকা পয়সা নিতে পারবে না, এই জন্য আপনাদের সাথে কথা বলবে না। আমার কথাগুলো আসলে একটু মিলিয়ে দেখবেন, যে আসলে অনেক ভাই আমার কথাগুলো একটু মিলিয়ে দেখবেন। আমি মনে করব আমার কথাগুলোর সাথে আপনাদের জীবনে মিলে যাবে, 100% গ্যারান্টি। কোনো না কোনো ভাইয়ের জীবনে মিলে যাবে, এটা আমি আসলে অস্বীকার করবো না। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এই কথাগুলো কোনো না কোনো প্রবাসী ভাইয়ের জীবনে মিলে যাবে, 100% গ্যারান্টি। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আল্লাহ হাফেজ।